পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের উপর। এতে করে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবারে দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের উপর, যিনি 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি শামিমা সুলতানা। To know why her government, the British government, is not doing the same to get her out of prison. And during this time, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিটি। এবার সাইমা ওয়াজেদ পুতুল অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন। শেখ হাসিনার নামে এক নিবন্ধনে এমনটাই লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মনোদীপা ব্যানার্জি। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের উপর পড়ে, তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের উপর। এতে করে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবারে দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের উপর। এই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটের 2023 সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন, ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা অভিযোগ করেছিল পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য নয়। সাবেক প্রধানমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছে। কিন্তু স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছিলেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে। এছাড়া 2023 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করতেন। এছাড়া জনস্বাস্থ্যের উপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার তার কোনো অভিজ্ঞতা নেই। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।